হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো আমি বেরিয়ে পড়েছি, কারণ ভাবছো কোথায় যাচ্ছে। হ্যাঁ গো, আমি একটু তোমার সাথে একটু বেরিয়েছি, কারণ দরকার আছে, সেটার জন্যই আর কি আমি যাচ্ছি। আর এই যে দেখো এইদিকে ধান ক্ষেত, সবুজে ভরা, যা লাগে সুন্দর, কারণ এটা তো সবারই সুন্দর লাগার কথা, কারণ সবাই পছন্দ করে ধান জমি, এরকম অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে। আর তাই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি আর তোমাদেরকেও দেখিয়ে দিই। আর এই দিকে হচ্ছে জমি, আর এই দিকে হচ্ছে খাল, খালের পর ওইদিকে আবার জমি আছে, মানে আবার মাঠ আছে ওই দিকটায়। আর মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে দিয়ে আসলাম, দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর শাশুড়ি মা তো বাড়িতে আছে। আর দেখো এই দিকটা আরও লাগছে, কারণ এখন যেহেতু ধানের সিজন, তাই চারিদিকে ধান, ধান জমি। দেখো বন্ধুরা, চলে আসছি যেখানে গেছিলাম, আর পিছনের ভিউটা দেখো দেখো। আজকে মেয়ের পরীক্ষা হচ্ছে, আর কি সুন্দর লাগছে পিছনটা, সত্যি তাই। তার থেকে এখানের একটা ছবি তুলে দেয়, দারুণ দারুণ হয়ে গেছে মনে হয়। আর এই দেখো মেয়ের পরীক্ষা হচ্ছে, তাই বসে আছি, ওকে নিয়ে একবারে চলে যাব, যেহেতু যেখানে গেছিলাম একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তাই আর কি এখানে বসে আছি। তোমাদের দাদা বাড়ি চলে গেছে, যেহেতু ছেলেটা বাড়িতে আছে তাই চলে গেল। আর রান্না বান্নাতে কিছু সবটা হয়নি, তাই শাশুড়ি মা তো আছে, রান্না করবে, করে নেবে। আর বেশি কিছু নেই, ও হাফ হয়ে গেছিলো। আর তাই বসেছিলাম যে 5 মিনিট বাকি ছিল, ওকে তাহলে পরীক্ষা হলে নিয়ে যাব। আর তাই জন্য এইখানে যে ধান জমির এই যে ধান ক্ষেতটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমিও দেখছিলাম, আমাকে খুব ভালো লাগছিলো, তাই তোমাদেরকে বারবার করে সবটা আর কি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, সবাই তো ছবি তুলেইছে। আর যেহেতু আমরা গ্রামেতে থাকি, তাই এখানে এই ধান জমির ক্ষেত ছোটো থেকেই দেখে আসছি, খুবই ভালো লাগে, আর তো তোমাদেরকে সেটা দেখালাম ভালোভাবে, যারা শহরে থাকো তাই জন্য। আর এই যে দেখো এখানে সন্ধ্যেবেলা বিকালবেলা চলে আসলাম, আমার মেয়ে খেলছিল আর ছুটে আসলো, কেন ভেবেছে ভিডিও করছো না কি করছো, ভেবেছে ফোন দেখছিলাম, তাই ভাবলো যে ভিডিও করছি, তাই আবার চলে গেল। ওরা আর কি খেলছিল, ওরা দুজনেই খুব বিকালে খেলে রোজই। আর আজকে প্রায় সন্ধ্যের দিকে, মানে একদম সন্ধে হব আর কি, সন্ধে হয়েই গেছে, বুঝতে পারছো তো আবহাওয়াটা দেখে। আর ওরা দুজনে এখানে গল্প করছে, ও খেলছে, কখনো তো মারামারি ঝগড়াঝাটি এগুলো তো থাকবেই বাচ্চাদের। আর যাই হোক, ও অনেক কথা বলছিল, কিন্তু কি বলছিল আর আমি জানি না, যেহেতু আমি রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছিলাম। চলো আবার পরে আসছি, সন্ধে দিতে হবে, চলো। তো বন্ধুরা, গোলাপ ফুলটা সন্ধেবেলায় কেমন লাগছে দেখতে, দেখবে। এই দেখো একটা থোকা গোলাপ ফুল হয়েছে, এটা হচ্ছে মাছি গোলাপ, কি সুন্দর লাগছে। আর এই সামনে তুলসী গাছটা খুব অপূর্ব সুন্দর। আমার মেয়ে যে সন্ধে দিচ্ছে আজকে, ওই আর কি সন্ধে দিল। চলো সন্ধে দিক, চলো চলো দোলনাটা খুলে দিই। আমার ছেলে তো দোলনাটা দুলে, মানে বিকালে, মানে দিনের বেলার দিকে, তারপর আর দোলে না, তাই এটা আবার খুলে রেখে দিই, যেহেতু খালি দোলনা দোলাতে নেই। বাবা আটকে গেছে, কোথাও দেখাতে হবে না। হ্যাঁ, খুলে দিয়েছি। ওখানটা থেকে যে দুদিকে আছে এরমভাবে আর কি দোলনাটা এইভাবে রেখে দিয়েছিল। তো হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও, এদিকে এদিকে এদিকে, এই তো বেশ হয়ে গেছে। দেখেছো আমার মেয়ে সন্ধে দিচ্ছে, আমি দিতে আসবো বললাম না, ও আজকে খেলার চলে, তখন দেখলে খেলছে, খেলতে খেলতে আবার ও সন্ধে দিচ্ছে। দিক, ভালো, ছোটো থেকে প্র্যাকটিস থাকা তো ভালো, তাই নাকি? সবাইকে বলে দাও, তোমার সন্ধে দিতে ভালো লাগে? আর কেমন পরীক্ষা হলো? ভালো। এই যে আমার মাটির বাড়ির ঠাকুর, দেখেছো কি সুন্দর লাগছে। এই মাটির বাড়িটা একটা অন্যরকম পুরনো ঐতিহ্যময়, তাই নয় কি? জল হাত নেই, আমি কি সুন্দর জেলে দেবো, দেখো না, জোরো করো। ব্যাস হয়ে গেছে, কি করে জেলে দিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। সবাইকে জানাই গুড মর্নিং, কারণ সন্ধ্যা দেওয়ার পরে এখন যেহেতু মেয়ের পরীক্ষা, তাই ওকে নিয়ে বই পড়াতে বসেছিলাম।
তারপরে সন্ধ্যাবেলার খাবার তৈরি তো থাকে, যে পেঁয়াজি, তারপরে চপ, এইটা সেটা করে হয়েছিল। সেগুলো করতে গিয়ে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে অনেকটা রাত হয়ে গেল, তাই ভাবলাম এখানেই ভিডিওটা শেষ করে দিই। তোমরা তো তখন সুস্থ থেকো, ভালো থাকো, আর আমার সাথে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।